আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ মহান আল্লাহ পাকের জন্য। সালাতু সালাম সাইয়্যিদানা মাওলানা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন আন-নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন, সকলের প্রতি আমার আন্তরিক হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব মহাগ্রন্থ, পৃথিবীর বিস্ময়কর আশ্চর্যজনক এক কিতাব বা গ্রন্থ, আল কোরআনুল মজিদ, আল কোরআনুল করিম। আল কোরআনুল করিমের সূরাতুল বাকারা 67 এবং 68 নং আয়াত থেকে হাকিকি অর্থ, রূপক অর্থ এবং হাকিকি অর্থ, আত্মতত্ত্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذونا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بقر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। আর যখন হযরত মুসা তার কওমকে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতা, হে আমার কওম, হে আমার দেশবাসী, হে আমার শিষ্যবর্গ, আমার মুরিদান, আমার উম্মত বর্গ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদিগকে বাকারা বা গাভী জবাই করার জন্য আদেশ করিতেছেন। তখন শিষ্যবর্গ, মুরিদান বলল যে, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করিতেছেন? আতাত্তাখিজুনা হুজুয়া, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করিতেছেন? তখন হযরত মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি মূর্খ, জাহেল, বেবুজদের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। যখন হযরত মুসা এই কথাটি বললেন, তখন তাহাদের চৈতন্য উদয় হলো। তারা বলল, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, আপনি আপনার রবকে বলুন যে সেটা কেমন হবে, সেই কুরবানিটা, সেই জবাইটা কেমন হবে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। তখন হযরত মুসা বললেন যে সেটা হবে কি, এমন একটা বাকারা, এমন একটা গাভী যেটা বৃদ্ধও নয় আবার কুমারীও নয়। আওয়ানুম বাইনা যালিকা, সেটা হলো মধ্যবর্তী বয়সী, মানে মধ্যবর্তী জোয়ান, মধ্যবয়সী। ফাফআলু মা তু'মারুন, সুতরাং তোমরা যা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছ তা তোমরা সেই ক্রিয়াটি, সেই কর্মটি তোমরা শীঘ্রই করে ফেলো। এই হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার শব্দগত অর্থ। বড় হাস্যকর বিষয়, আজ এই ডিজিটাল যুগেও এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে যে লাগানো কিসসা কাহিনী, রূপক, উপাখ্যান, পৌরাণিক কাহিনী, সেগুলো এখনো চলতেছে। সেগুলো থেকে সত্যকে উদ্ঘাটন করার, চাপা পড়া সত্যকে উদ্ঘাটন করার কেউ নেই এই মুসলিম জগতের মধ্যে, নেই কেউ। যেই সত্য কথা বলতে চায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে যায়। বিভিন্ন তকমা লাগিয়ে দেওয়া হয়, ভণ্ড খেতাব লাগিয়ে দেওয়া হয়, বেদাতি খেতাব লাগিয়ে দেওয়া হয়, মুরতাদ, ধর্মত্যাগী, হ্যান ত্যান, আগর বাগর জনগণকে খেপাইয়া তাহার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। আর সেই রবারের মতো টেনে টেনে সেই মিথ্যা কাহিনী, কিচ্ছা, এই কোরআনুল কারীমের মূল দর্শনকে ধামাচাপা দিয়ে, আত্মদর্শনকে, আত্মতত্ত্বকে, দেহতত্ত্বকে ধামাচাপা দিয়ে, সেই প্রাচীনকালের কিচ্ছা কাহিনী দিয়ে এখনো চলিতেছে মুসলিম ধর্ম বা অন্যান্য মোল্লা মুন্সি এবং অন্যান্য ঠাক পুরোহিতরাও তাদের ধর্মগ্রন্থ এরকমই করিয়াছে।
তা আমরা এই 67 এবং 68 নং আয়াতের যে প্রচলিত তাফসির, শব্দগত অর্থ দিয়ে তাহারা যে প্রচলিত তাফসির করেছেন, সেই তাফসির থেকে আমি আপনাদেরকে কিছু বলি এবং আমি তারপরে চলে যাব এর হাকিকি অন্তর্নিহিত ভাবার্থে, যেটা আপনাদেরকে একটা বিস্ময়কর একটা জায়গায় নিয়ে যাবে, আপনাদের জ্ঞানকে একটু উন্নত করবে এবং আপনাদেরকে আশ্চর্য করবে। যেমন বনি ইসরাইলের একটা ধনী লোক ছিল, তার নাম ছিল আদিল। প্রচলিত তাফসির থেকে আমি বলছি, এই দুটা আয়াতের প্রচলিত তাফসির করতে গিয়ে তাহারা যা করেছে, সেখান থেকে তাহারা বলেছে যে বনি ইসরাইলের একটা ধনী লোক ছিল, তাহার নাম ছিল আদিল। তাহার ছিল একটা কন্যা আর তাহার ছিল একটা ভাতিজা। তো তার ভাতিজা তাহার কন্যাকে, ধনী লোকের কন্যাকে বিবাহ করার প্রস্তাব দিল। তো সেই ধনী লোকটি তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। তো ভাতিজা কি করলো? চাচাতো বোনকে বিয়ে করার জন্য চাচাকে হত্যা করলো। চাচাকে হত্যা করলো এই জন্য যে চাচার সম্পত্তি পাবে, আবার চাচাতো বোনকেও পাবে। এই হত্যাকাণ্ডের দায়ভার মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য চাচার দেহটি, সে বনি ইসরায়েলরা দুই ভাগে নাকি বিভক্ত ছিল। একটা ছিল ভালো এলাকা, ভালো মহল্লা, ভালো পাড়া, আরেকটা ছিল মন্দ এলাকা, মন্দ মহল্লা, মন্দ পাড়া। তো তাহাদের মাঝখান দিয়ে দেয়াল ছিল। তো চাচাকে নিয়ে ওই মন্দ পাড়ার দেয়ালের ওপরে ফেলে রাখলো এবং হাউমাউ করে চিৎকার করে লোক জড়ো করলো এবং মুক্তিপণ দাবি করলো। লোকেরা এসে বললো যে কি হলো, যে দেখুন আমার চাচাকে তারা মেরে ফেলেছে, আমি তার বিচার চাই। তো এই জন্য বনি ইসরায়েলি সম্প্রদায়ের লোকেরা খুব পেরেশানিতে পড়ে গেল যে হাই রে কি ব্যাপার, কে মারলো এই লোকটাকে। আর ভাতিজা হাউমাউ করে কাঁদতে লাগলো। তো এই কথা শোনার পরে তখন হজরত মুসা, তিনি হায়াতের জিন্দিগিতে ছিলেন, ওনার কাছে যখন ভক্ত মুরিদানেরা, উম্মতারা বলল যে হুজুর এখানে একটা হত্যাকাণ্ড হয়েছে, এ নিয়ে বিরাট একটা গ্যাঞ্জাম, মারামারি, একটা বিশাল দাঙ্গা সৃষ্টি হওয়ার প্রচলন হতে যাচ্ছে। তো হজরত মুসা বললেন ঠিক আছে, এটা মীমাংসা আমি দিয়ে দিচ্ছি। তখন নাকি হজরত মুসা এই মৃত্যু ব্যক্তির তদন্ত, মানে মুসাকে বানানো হলো কি সিআইডি, যে এই মৃত্যু ব্যক্তিকে কে মেরেছে এই তদন্ত করার জন্য, এই খুনিকে বের করার জন্য এই কোরআনুল কারীমের দুইটা আয়াতকে তারা পেশ করেছেন। যে আল্লাহ নাকি বলেছেন কি করো, একটা গাভী জবাই করো, গাভী জবাই করে আসে গাভীর মাংস সে মৃত্যু ব্যক্তির গায়ে লাগিয়ে দাও, আর মৃত্যু ব্যক্তিটি ঠাস করে জীবিত হয়ে যাবে এবং মৃত্যু ব্যক্তি কে তাকে মেরেছে সেটা সন্ধান দিয়ে দিবে। এই প্রচলিত কিচ্ছাটি দিয়ে এই কোরআনুল কারীমের 67 সূরা বাকারার 67 এবং 68 নং আয়াতের তাফসীর তাহারা করেছে। আপনারা দেখতে পারেন তাফসীর ইবনে কাসির, রুহুল মায়ানি, বায়ানুল কোরআন, মারিফুল কোরআন, যত রকমের কোরআন আছে তাফসীর গ্রন্থে টুকটাক টুকিটাকি কাহিনী লিখে দেওয়া হয়েছে। এবং বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ডের যে আলিয়া মাদ্রাসার দাখিল শ্রেণীতে সেটা সূরা বাকারার তাফসীর গ্রন্থে সেটা পড়ানো হয়, পরীক্ষা দেওয়া হয় এবং সেটা সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। আপনারা একটু ট্রাই করলে, চেষ্টা করলে দেখতে পারেন। যাদের ঘরে ছেলেমেয়েরা 8, 9-এ পড়ে, তাদের 9, 10-এ পড়ে, তাদের ওই কোরআনুল কারীমের যে তাফসীরটা আছে সেটা আপনারা তালাশ করলেই সেই আদিলের সেই কাহিনীটা, এই যে চাচা ভাতিজার কাহিনীটা আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে কোরআন। সেই কোরআন দিয়ে মানব জাতি তার আত্মদর্শন করবে, আত্মশুদ্ধি করবে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, মহান আল্লাহ পাকের সাথে তার দিদারে এলাহি হবে। সেই কর্মকাণ্ডটাকে সেই প্রাচীনকালের কিচ্ছা কাহিনী দিয়ে কিভাবে তাহারা এটা করেছে। এখন আপনারাই বলুন কি করা যায়। এটার উপরে চলিতেছে আমাদের ধর্ম। এখন কেউ কিছু বললেই, মন মতন না হলেই এই হট্টগোল লাগিয়ে দেয়, হট্টগোল লাগিয়ে দেয়, না মন মতন না হলেই হট্টগোল লাগিয়ে দেয়। এবার আসুন আমরা এই আয়াতের হাকিকি অর্থটা জেনে নেই। যে এখানে বলা হয়েছে কি বাকারা, বাকারাকে আমরা একটু এব্রিভেশন করি। বা অর্থ শহীদ, কাফ অর্থ মহাশক্তি। হয়তো কলা মুসা লিকাউমে ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। হযরত মুসা বললেন আল্লাহ তোমাদেরকে আদেশ করিতেছেন বাকারা জবাই করার জন্য। সেই বাকারাটা কি? বা অর্থ শহীদ,
কাফ অর্থ মহাশক্তি, রা অর্থ রাজি। একজন গুরু, একজন নবী, একজন চৈতন্য মহাপুরুষ ভক্তের সম্মুখে সবসময় সে মহাশক্তি নিয়ে বিরাজমান। সেই গুরুর মহাশক্তিকে ধারণ করার জন্য, সেই নবীর মহাশক্তিকে ধারণ করার জন্য কে আছো জবাই হইতে? কে জবাই হতে রাজি আছো? কে? এটা মুসা নবী বলতেছে। ওই মহাশক্তি, গুরুর মহাশক্তির মধ্যে ফানা হওয়ার জন্য, ইচ্ছাকৃতভাবে জবাই হওয়ার জন্য, মহাজ্ঞান আহরণ করার জন্য, আধ্যাত্মিক জ্ঞান আহরণ করার জন্য, এলমে লুদুনি আহরণ করার জন্য কে বাকারা হতে রাজি আছো, কে জবাই হতে রাজি আছো, তাকে মুসা নবী তালাশ করতেছে। এই কথা শোনার পরে ভক্তরা বললেন, ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন? তখন হযরত মুসা বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি ঠাট্টা করব কেন? আমি সত্য কথা প্রকাশ করেছি, আর তোমরা যখন বুঝতে পারো না বা আমার এই কথাটাকে ঠাট্টা মনে করেছো, তাহলে তোমাদের সাথে আমার আর সম্পর্ক নেই, আমি তোমাদের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এবার তাহারা বুঝতে পারলো যে না, মুসা নবী কোনোদিন ঠাট্টা করতে পারে না। নবীর শিক্ষা প্রাপ্ত হইয়া তারা ভালোভাবে বুঝতে পারলো যে নবী কোনোদিন ঠাট্টা করতে পারে না। তখন তাহারা বলল, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, আপনি বলুন সেই বাকারাটা কিরকম হবে? অর্থাৎ যে বাকারা, যে শিষ্য, যে ভক্ত, যে মুরিদান, যে উম্মত আপনার মাধ্যমে আল্লাহর রাহে পানা হবে, তার বয়সটা কিরকম হবে, তার রংটা কিরকম হবে, রূপটা কিরকম হবে? তখন তিনি বললেন যে কি, যে সেটা হবে কি, আওয়ানুম বাইনা যালিকা, সেটা হবে মধ্যবর্তী জুয়ান। এমন একটা মানুষ আমি চাই, এমন একটা মুরিদ চাই, এমন একটা ভক্ত চাই, যে ভক্ত একেবারে বুড়াও নয়, আবার একেবারে বালকও নয়। বালকরা তো আর আল্লাহর রাহে ফানা হতে চাইবে না, আর একবারে বুড়ারা তো ফানা হতে চাইবে না, তার ফানার সময় নাই তাদের। তা আমি মধ্যবর্তী একটা জুয়ান, একটা উম্মত বা একটা ভক্ত, একটা মুরিদান চাই। ফাফালু মা তুমারুন, তোমরা তাড়াতাড়ি একটা ভক্ত বা এরকম মুরিদান আমাকে জুগিয়ে দাও, যাতে আমি তাকে আল্লাহর রাহে ফানা করতে পারি। তখন তাহারা বলল, হ্যাঁ আপনি এবার ঠিক বলেছেন। হ্যাঁ, তখন তাহারা কি করলো, এটা বুঝতে পারলো যে না, পশু হত্যা করা জবে ক্রিয়া নয়, বাকারা গরু জবাই করা জবে ক্রিয়া নয়। এটা মুসা নবী বলতে পারে না। মুসা নবী কোনটা বলেছেন, যে আল্লাহর রাহে, আল্লাহর মধ্যে, রাসূলের মধ্যে যে ফানা হবে, সৃষ্টি জগতের মধ্যে যে ফানা হবে, সৃষ্টির ভিতরে বিলীন হবে, সমস্ত সৃষ্টি ওয়াহাদাতুল ওজুদের একটা ক্রিয়া করে চলিতেছে। ওয়াহাদাতুল ওজুদ, সমস্ত সৃষ্টি ওয়াহাদাতুল ওজুদের ভিতরেই চলমান ঘূর্ণায়মান চক্করে ঘুরতেছে। সেইখানে একজন জ্ঞানবান ব্যক্তি, একজন চৈতন্য ব্যক্তি, খেয়াল যার হয়েছে, যার জ্ঞান চক্ষু ফুটেছে, সে অবশ্যই একজন গুরুর মাধ্যমে, একজন নবীর কাছে গিয়ে আল্লাহর মধ্যে সে অবশ্যই ফানা হইতে হবে। কামনা, বাসনা, লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষাকে দূর করে দিয়ে সে নবীর মধ্যে ফানা হয়ে সে গুরু থেকে মহাশক্তি অর্জন করবে। এই ধরনের প্রবল জ্ঞান, মহাজ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান আহরণ করার জন্য যে ব্যক্তি উৎসাহিত হয়, তাহাকে বলা হয়েছে বাকারা। এখানে গরুকে বলা হয়নি বাকারা। এখানে সেই আদিল নামক ব্যক্তির মারা গেছে, তার খুন তদন্ত করার জন্য মুসা নবীকে পাঠানো হয়নি। এখানে মহানবীকে সিআইডি করে পাঠানো হয়নি, যে তুমি বনী ইসরাইলের এই বাতিজা চাচাকে বাতিজায় খুন করেছে, মেয়েকে বিয়ে করার জন্য, সম্পত্তি ইয়া করার জন্য, দখল করার জন্য, হে মোহাম্মদ তুমি সেই খুনের রহস্য তালাশ করো। কি বাবা, হ্যাঁ মিয়া সাহেব, এটার জন্য মহানবীকে পাঠানো হয়েছে, মুসা নবীকে পাঠানো হয়েছে? দেখুন তো কত বড়, আমরা কত বড় বোকার রাজ্যে বসবাস করতেছি। মহাগ্রন্থ আল কোরআনের সেই অমায়িক, সেই তত্ত্বপূর্ণ, সেই হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়ার মতো, যে পৃথিবীকে একটা নতুন উদ্দীপনা তৈরি করার মতো বাণীগুলি, সেই বাণীগুলিকে আমরা কি করেছি, সে বিভিন্ন কিচ্ছা কাহিনী দিয়ে আমরা এটাকে ধামাচাপা দিয়েছি। যে মোহাম্মদ নবীকে বানানো হয়েছে কি সিআইডি, হযরত মুসাকে নবীকে বানানো হয়েছে সিআইডি, যে বনী ইসরাইলের আদিল নামক ব্যক্তির খুনের, হত্যার রহস্য উদ্ঘাটন করার জন্য মহানবীর উপরে নাজিল হয়েছে কোরআন।
কোথায় বনি ইসরাইল বংশ, কোথায় মুসা নবীর আমল, আর কোথায় মোহাম্মদ নবীর আমল? একটা সাধারণ লোক যদি একটু চিন্তা করে, খেয়াল করে, তাহলে আমার কথাটা বুঝতে পারবে আর জীবনে আমার সাথে দুশ্মনী করবে না। যে আপনি ইনসান ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন ইনসান আলী, কোথায় মুসা নবীর আমল আর কোথায় মোহাম্মদ নবীর আমল? হাজার হাজার বৎসরের ব্যবধান। সেই মুসা নবীর আমলের খুনের ঘটনা উদ্ঘাটন করার জন্য মহানবীর উপর নাজিল হয় কোরআন। আর এইগুলোকে বলা হয় ইসলাম, আর এইগুলোকে বলা হয় তাফসির কারক, আর এইগুলো পড়ানো হয়, আর এগুলো দিয়ে মানুষকে শরীয়ত বানানো হয়। তাহলে মানুষ শিখবে কি? এই জন্য মুসলমানের এত অধপতন। মুসলমানের অধপতন আর কোনো কারণে নয়, শুধু ধর্মকে আমরা বিকৃতি করেছি, ধর্মকে আমরা বুঝি না। আমরা যারা ধর্ম বুঝে, 100% যারা ধর্ম বুঝেছে, যারা ধ্যান সাধনা করেছে, যারা আত্মশুদ্ধি অর্জন করেছে, যাদের হৃদয় কামনা বাসনা লোভ লালসা আশা আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠে গিয়েছে, তাদের থেকে আমরা ধর্ম শিক্ষা করি না। আমরা ধর্ম শিক্ষা করি কাদের কাছ থেকে? যাহারা ধর্ম সম্পর্কে অজ্ঞ, তাহাদের কাছ থেকে। বুঝবো কি করে, চিনবো কি করে? আমি একটা কবিতার মধ্যে বলেছিলাম, আমার তত্ত্ব থাকবে চিরদিন, যেহেতু ধর্মশালা আমারই অধীন। বোকারা আমার বাহুতলে, সমাজ আমার করতলে। তাই আমি বলি তাক দিনাদিন, তা দিনাদিন, তা দিনাদিন। আমি যা বলি তাই শরীয়ত। কেউ বলে না যে শরীয়তের এই উৎসটা আসলে কোথা থেকে, আপনি এটা কোথা থেকে বললেন, এটা কেউ বলে না। শুধু সবাই বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আজকে আমি এই সূরাতুল বাকারা 67 এবং 68 নং আয়াতের যেই হাকিকি অর্থ, আত্মতত্ত্বটা শুধু কিঞ্চিত বললাম, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, লং হয়ে যাবে। আবার লং ভিডিও ফেসবুকে অনেক সময় কেটে দেয়, তাই আমি বেশি বড় করতেছি না। দেহতত্ত্বের যে বিষয়টা, এটা যদি কেউ বুঝতে চান, এই দুইটা আয়াতের দেহতত্ত্বের হাকিকি অর্থ আছে, সেটা আমার মাহফিলের সময় চলে যাচ্ছে এবং ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তাই আমি দেহতত্ত্বটা বলছি না। এখন থেকে দেহতত্ত্বটা সামনে দিয়ে বলে দেব, কিন্তু এটার আত্মতত্ত্বটা আপনারা একটু উপলব্ধি করেন, আপনারা জ্ঞান করেন, খেয়াল করেন। যেটা কি এই দুটো আয়াত কি মুসা নবীর আমলের আদিল নামক ব্যক্তির খুনের রহস্য উদ্ঘাটন করার জন্য নাজিল হয়েছে, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আত্মশুদ্ধির জন্য নাজিল হয়েছে? কোনটার জন্য নাজিল হয়েছে বলুন? আত্মশুদ্ধির জন্য। যদি আত্মশুদ্ধির জন্য নাজিল হয়ে থাকে, তাহলে আমার যে আত্মদর্শনমূলক তাফসীর, এইটাকে আপনাকে গ্রহণ করিতে হইবে। আপনি গ্রহণ না করলে আপনার ছেলে গ্রহণ করবে, আপনার ছেলে গ্রহণ না করলে আপনার নাতি গ্রহণ করবে, আপনার নাতি গ্রহণ না করলে আপনার পুতি গ্রহণ করবে। এক সময় মানুষের জ্ঞান চক্ষু ফুটবেই ফুটবেই ফুটবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম ওয়া বিহামদিহি।